আজকে খুব জবরদস্ত একটা রেসিপি হতে যাচ্ছে। মুন্টু মাখা কড়াইতে ১ কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ আগে থেকেই কুচি করা ছিল, গরম তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর একটু নেতিয়ে আসলে এতে মুরগির হাড় ছাড়া মাংসটা কুচি করা ছিল, ওইটা গরম তেলে দিয়ে দিলাম। মাংসটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেব। একটু নাড়াচাড়া করে সাদা, সাদা যখন কালার চলে আসবে মাংসটার, তখন এর মধ্যে একে, একে আ আদা বাটা, রসুন বাটা পেস্ট করা ছিল ওটা দিয়ে দিব। আদা আর রসুনটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে, আ যাতে মাংস থেকে খুব ভালোভাবে পানি বের হয়ে যায়। মাংসের পানি দিয়ে মাংসটা খুব সুন্দর কুক হয়ে যাবে। তার জন্য নাড়াচাড়া করে আ যখন আস্তে, আস্তে মাংস থেকে পানিটা বের হয়ে যাচ্ছে, তখন এতে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সবগুলো একে, একে মাংসের সাথে মিক্স করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে, আস্তে পানি দেখা যাচ্ছে মাংসতে। পানি চলে আসছে। এরপর একে, একে সব মসলা দিয়ে দিব। ১.৫ টেবিল চামচ হলুদ, ২ টেবিল চামচ মরিচ, জিরা, ধনে গুঁড়া, লবণ সবকিছু একে, একে দিয়ে দেব। খুব ভালোভাবে মসলাটা মাংসের সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। এর মধ্যেই দেখা যাচ্ছে খুব সুন্দর মাংস থেকে আরো অনেক বেশি পানি চলে আসছে, যেটা মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য হেল্প করবে। আস্তে, আস্তে নাড়াচাড়া করতে, করতে এই পর্যায়ে চলে আসছে এখন। ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খোলার পর এইরকম একটা সুন্দর কালার চলে আসছে। এটা আরো কুক হবে। নাড়াচাড়া করে আবার এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখা যাবে যে এ থেকে আরেকটু পানি, মাংসের যতটুকু পানি আছে সবগুলো বের হয়ে খুব সুন্দরভাবে মাংসটা কুক হয়ে যাবে। এই পর্যায়ে চলে আসছে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন এতে আগে থেকে ফুলকপি, গাজর হাফ বয়েল করা ছিল, ওইটা এর সাথে মিক্স করে দিলাম। খেতেও ভালো লাগবে আর কালারটা অনেক সুন্দর আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরেকটু এটা আ রান্না হতে দিব। এই যে এই পর্যায়ে চলে আসছে, এখন সুন্দর একটা স্মেলের জন্য কিছু ধনেপাতা এড করব, যাতে স্মেলটা অনেক সুন্দর আসে। এরপর আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব ধনেপাতাটা, যাতে মাংসটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে, একটা লোভনীয় ভাব চলে আসছে। খুবই মজা হবে খেতে। তারপর মাংসটা এখন এক সাইডে রেখে দিব। এখন একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আগে একটু সরিষার তেল দেওয়া হয়েছিল। এখন আবার আরেকটু সাদা তেল দিয়ে রসুন কুচি করা ছিল, এটাতে দিয়ে দিলাম। এখন রসুনটা খুব সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে এসে কি ফেলেছি, আমার রসুনটাই পুড়ে গেল, ভাল লাগে না চাপার মাথা। এখন আবার রসুন কুচি করে গরম তেলে দিয়ে দিব। এটা তো ফেলেই দিতে হবে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন আর এটা পুড়তে দেওয়া যাবে না। তো একটা বাটিতে সাদা তেল নিয়ে নিলাম ২ টেবিল চামচ। আচ্ছা ঠিক আছে, আরেকটু দেখিয়েছি জীবনে। এখন ২ টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। এতে পেঁয়াজের ফুল আর কাঁচামরিচ কুচি করা ছিল, মালটার রস দিয়ে দিলাম যাতে টেস্ট এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে এটাতে লেবু এড করব, যাতে একটু টক, টক ফিল হয় আর স্মেলটাও অনেক সুন্দর আসে। গরম তেল, রসুন আর এতে কিছু ঝালমরিচ এড করছিলাম। এই পর্যায়ে এই যে আমার এটার সসেজ লুকটা আসছে, এটা এখন ঠিক আছে মোমো বানানোর পালা। আমাদের মোমো রেডি। মোমো ওই কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার মোমোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব আস্তে, আস্তে। এই যে পরিবেশনের পালা, আমার মোমোটা এই পর্যায়ে চলে আসছে। দেখেই তো জিভে জল চলে আসছে। এক্কেবারে খেতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে সবগুলো আমি একা, একা খাই, কিন্তু খাওয়া যাবে না। এখানে আরও লোক আছে যারা তাকিয়ে আছে মোমো খাওয়ার জন্য। মোমোটা এই তো
এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট অনেক ভালো এসছে। আর স্পষ্ট এর অতুলনীয় স্বাদ হয়েছে, যে বলে বোঝানোর মতো না। আপনারা রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে।